অনেক বাড়িতে আছে বাচ্চারা কাঁকরোল খেতে চায় না, তাদের জন্য আজকের এই রেসিপিটা দুর্দান্ত। আদা রসুন ছাড়া অসাধারণ একটা কাঁকরোলের, যে খাবে বারে বারে চেয়ে খাবে, ছোট থেকে বড় এতটাই টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দুর্দান্ত কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এলাম। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 5টা কাঁকরোল নিয়েছি আর ছুরি দিয়ে পিছনটা একটু আমি চেঁচে দিয়ে এখানে 2 চিল্লা করে এখানে কাঁকরোলটা আমি সিদ্ধ করে নেব। তো আমি এখানে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করব, বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করব না। তার জন্য কড়ার মধ্যে জল দিয়ে কাঁকরোলটা দিয়ে আমি ঢাকা দিলাম। এখানে কোনো লবণ দিইনি। এখানে একটা পেস্ট করে নেব। 1.5 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে নিয়ে নামিয়ে নিয়ে একই জারে দেখো 1 চামচ সাদা সর্ষে, 3 চামচ পোস্ত, 1 মুঠো চীনা বাদাম আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে আর দুধ দিয়ে একটা পেস্ট করে নেব। তো তোমরা দুধের বদলে জল দিয়েও পেস্ট করে নিতে পারো। তো দেখো 2 থেকে আড়াই মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর বেশি কিন্তু সিদ্ধ করা চলবে না, তাহলে কিন্তু রান্না করার সময় ভেঙে যেতে পারে। তো এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দেখো একটা চামচ দিয়ে আমি খুব সাবধানে দানাগুলো বের করে নেব। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আর দানাগুলো দেখো একটা মিক্সির জারে দিয়ে আমি এখানে জল ছাড়া পেস্ট করে নেব। তোমরা শিলেও বেটে নিতে পারো। আর এখানে আমি কোনো কিছু দিইনি, সিম্পল আমি পেস্ট করে নিয়েছি। তো এখানে দেখো বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এখানে ভাজা মশলা। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম। এখানে কড়ার মধ্যে তেল দিয়ে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেব কাঁকরোলের সেই পেস্টটা। তো কাঁকরোলের পেস্টটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে 3 মিনিট মতো কষিয়ে নেব। কাঁকরোলের পেস্টের দানার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দেব একটা আলু সিদ্ধ। তো অফ ক্যামেরায় একটা আলু সিদ্ধ আমি আলুটা মেখে নিয়েছিলাম। তো আলু সিদ্ধ দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ভাজা মশলা। তো ভাজা মশলা অবশ্যই তোমরা জানো আমার ঘরে করা থাকে। গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা হালকা আছে ভেজে আমি গুঁড়ো করে রাখি। মশলাটা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে এখানে আমি দিয়ে দিলাম সর্ষের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে আমি স্বাদের জন্য অল্প চিনিও দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। আর এখানে নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে বাদাম ছোট ছোট করে ভেঙে এখানে দিয়েছি। আর কড়ার মধ্যে যখনই লাগবে না তোমরা জানবে যে আমার পুরটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন পুরটা নামিয়ে দেখো আমি কাঁকরোলের মধ্যে সব ভালোভাবে ভরে নিয়েছি। আর উপর থেকে আমি ব্যাটারটা দেব। তো পুরো কভার আমি করব না, যেহেতু আমি পরে রান্না করব। তোমরা যদি এই অবস্থায় ভাজা খেতে চাও তাহলে কিন্তু পুরো কভার করে তারপরে ভাজা খেও, তাহলে খেতেও ভালো লাগবে। যেহেতু আমি পরে রান্না করব তার জন্য কিন্তু পুরোটা আর কভার করলাম না, পুরটা বেরিয়ে না যায় তার জন্য উপরটা আমি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি কাঁকরোলের পিছনটা একটু ফুটো করে দিলাম, তো যাতে রান্না করার পরে ঝোলটাও ঢোকে, তাহলে খেতেও খুবই সুন্দর হয়। তো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। পরে আবার দেখো প্রথমে 6টা ভেজেছি, পরে আবার 4টে ভাজছি। তো এখানে আমি 2টো প্রথম তুলে নেব আর 2টো কিন্তু কড়া করে ভাজবো, যেহেতু আমার মেয়ে শুধু ভাজা খাবে। এভাবে কিন্তু শুধু ভাজাও খেতে ভালো লাগে। তো একই তেলের মধ্যে রান্না করার জন্য আমি দিয়ে দিলাম গোটা জিরে, বন্ধুরা, কালো জিরে হাফ চামচ। তারপরে দিয়ে দিলাম এখানে একটা বড় পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এখানে মশলা দিয়ে দেব। দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে কষানোর পরে এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এখানে অল্প ঢাকা দিয়ে রাখবো। তো এভাবে অল্প অল্প করে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব, তাতে কষানোটা খুব সুন্দর হয় আর মশলা থেকে সুন্দরভাবে তেলও ছাড়ে। তো আবারও নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা সেই পেস্টটা। আর গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি কমিয়ে রেখে সুন্দরভাবে কষিয়ে নেব। তো অল্প আবারও জল দিলাম। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো আবারও 1 মিনিট ঢাকা রেখেছিলাম। ঢাকা খুলে দেখো অনেকটাই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি স্বাদের জন্য এখানে হাফ চামচেরও কম চিনি দিলাম। তো অল্প মিষ্টি দিলে স্বাদটা কিন্তু অপূর্ব হয়। তো আবারও অল্প জল দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়েছিলাম। তো একবারে কিন্তু আমি জল দিইনি, আশা করি তোমরা দেখে বুঝে গেছো। তারপরে ফাইনালি আমি জলটা দিয়ে দিলাম।
তো জলটা ভালোভাবে ফুটে গেলে আমি এখানে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দেওয়ার পরে আমি ঢেকে 2 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে, তাতে কিন্তু ঝোলটা সুন্দরভাবে কাঁকরোলের মধ্যে ঢুকে যাবে। তো দেখো 2 মিনিট পরে ঢাকা খুলে এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা তোমরা ঝাল খেতে চাও। আবারও আমি ঢেকে রেখে এখানে 1 মিনিট ফুটিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে তোমাদের সামনে আসছি। কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর অবশ্যই জানাবে কেমন হয়েছে রেসিপি।